আসসালামু আলাইকুম, লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কেক বানিয়ে নিচ্ছি, সেমাই রান্না করে নিচ্ছি। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সব সময় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপনা করি, কিন্তু ক্যামেরার পিছনেও যে আমাদের একটা জীবন আছে, আর আজকে আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। ক্যামেরার পিছনে আমি কী রকম, ক্যামেরার পিছনে আমি অনেক অলস। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। এই ভিডিওটি আমার বেশ কিছুদিন আগের, তো এতদিন পরে আজকে ভিডিওটা আপলোড করেছি, আর এই জন্যই বলছি ক্যামেরার পিছনে আমি যে কতটা অলস আজকে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে বলেই দিলাম। তবে আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো খুবই ভালো মন মানসিকতা, কখনো খারাপ কোনো মন্তব্য করে না, আমাকে অনেক ভালোবাসে। আর ভালোবাসে বলেই কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি। আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, তাই তো একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি। আমি আশা করি আগামী দিনগুলোতেও আমার ভালোবাসার মানুষগুলো এভাবেই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সব সময় চেষ্টা করবে। তো দেখতেই পারছেন ছোটোখাটো একটু আয়োজন ছিল, যেহেতু চায়ের দাওয়াত ছিল, এই জন্য আমাদের বংশের প্রথম মেয়ের জামাই, তো এই জন্যই। আর কেকটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আর কেকটা এতটা লোভনীয় হয়েছে, সবাই বলেছে অনেক মজাদার হয়েছে কেকটা। আর দেখে তো আপনারা বুঝতেই পারছেন কেকটা কতটা লোভনীয় ছিল। নিজের হাতের কেক বানানো, তারপর নিজের হাতের নাস্তা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে এবং খাওয়াতেও কিন্তু ভালো লাগে। এই তো ছোটোখাটো সাধ্য অনুযায়ী একটু আয়োজন ছিল, যেহেতু চায়ের আয়োজন, এই জন্য যেহেতু সন্ধ্যার চায়ের আড্ডা ছিল, তাই তো ফুলপাখিকে তো সবাই চিনেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। আর এটা হলো ফুলপাখির বাবা, ওদেরকেই আজকে চায়ের দাওয়াত ছিল, এই ছোটোখাটো একটু আয়োজন করলাম। তো কীরকম হয়েছে আমার চায়ের আয়োজন, আমার ভালোবাসার মানুষগুলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব ধরনের পিঠাও ছিল, সাথে নান রুটি, তারপর চিকেন চাপ। শুধু নান রুটিটা এখানে আমি কিনে এনেছি, আর সবগুলোই কিন্তু নিজে করেছি। চিকেন চাপটাও নিজে করেছিলাম। আর এই যে মিষ্টি দেখছেন, এটা কিন্তু আমাদের বরিশাল এলাকার খুবই বিখ্যাত মিষ্টি। এই মিষ্টিটা খেতে যেই রকম লোভনীয়, আর এটা খুবই বিখ্যাত মিষ্টি। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো মিষ্টি পরে জিজ্ঞেস করেছিলাম রং চা খাবে না দুধ চা খাবে, সবাই পছন্দ রং চা, এই জন্য রং চাটাই করে নিয়েছিলাম। তো আর চা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।